কাকে বলছি? আমরা হাসিনারে বলতেছি, আমরা হাসিনাকে বলছি, আমরা সেনাপ্রধানকে বলছি। আপনারা চান, চাইলে আব্দুর রহিমের মতো লোক দরকার পড়লে এখানে বসুন, বসার পরে গুনে গুনে নেবেন 5 লাখ না ইতিহাস থেকে। কারণ কেন বলছি? আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, আমাদের ত্যাগ আছে, আমার ছেলে মেয়ে পরিবার 90 আমরা আন্দোলন করেছি, আমার মা বিধবা হয়েছে, আমার মা বাইরে, আমার 2 মামার যুদ্ধে শহীদ হয়েছে। এই দেশটা আমরা ছেড়ে দেবো আপনাদের কাছে? ছেড়ে দেব? নিশ্চয়ই না। কাজেই লড়াই চলছে, চলবে। আর 9 মাসের ব্যাপার, 9 মাস 90 মাস লাগলেও আমরা ইউনিট সরকারকে চাই। লাগবে কার দোষে? লাগবে বিরোধী রাজনৈতিক দলে। লাগবে কার দোষে? হাসিনার দোষে। কারণ হাসিনা যখন একটু শব্দ করব, ওর দল যখন মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করবো, মাথা আমরা ভেঙে দিই। কারণ আমাদেরকে বিগত দিনে আমাদেরকে ভয়ের মধ্যে রাখা হয়েছিল। আমাদেরকে ভয়, আমাদের ছাত্র জনতা সবাই মিলে, সব পরিবার মিলে আমরা একটা পরিবার হয়ে গেছি। আমাদের এখন হারাবারও কিছু নাই, আমাদের পাওয়ারও কিছু নেই। আমরা এখন ভয় থেকে উঠতে চলে গেছি। কাজেই সেনাপ্রধানের নামে আমি বলে গেলাম, সেনাপ্রধানের যদি হ্যাডম থাকে, আমার জন্য চুলটা ছিল, আমার তো চুল নাই, বাকিরা যেন ছিল। ধন্যবাদ আপনাকে।